যারা শ্রমিকের টাকার অভাবে তাদের ধান কাটতে পারছে না, সেই সকল প্রান্তিক পর্যায়ে কৃষকদেরকে ধান কাটার ব্যবস্থা করে দিয়েছে। পেশিবাদের দিন শেষ, স্বৈরাচারের দিন শেষ। যারা এসি রুমে বসে রাজনীতি করবে তাদেরও দিন শেষ। জনগণকে সঙ্গে রাখুন, জনগণের পাশে থাকুন। কৃষকের মুখে যে হাসি থাকার কথা ছিল, শ্রমিক অপ্রতুলতা এবং উচ্চ মূল্য শ্রমিকের কারণে আজকে কৃষকের সেই অমালিন হাসি আজকে বিলীন হতে চলেছে। সেই উপলব্ধি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রান্তিক পর্যায়ে কৃষকদের, বিশেষ করে যারা বর্গা চাষী, সে সকল কৃষকদের সহযোগিতার জন্য হাত বাড়িয়েছে। সেই আলোকে ফেনী সদর উপজেলার সোনুয়া ইউনিয়নের যুবদলের নেতা আসান সুমনের নেতৃত্বে সোনুয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল প্রান্তিক কৃষকদের, যারা 200 শতক জায়গা ধান চাষ করেছে বর্গা চাষী হিসেবে, যারা শ্রমিকের টাকার অভাবে তাদের ধান কাটতে পারছে না, সেই সকল প্রান্তিক পর্যায়ে কৃষকদেরকে ধান কাটার ব্যবস্থা করে দিয়েছে এবং ধানগুলা মাড়িয়ে দেওয়ারও ব্যবস্থা নিয়েছে। আমরা জানি যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন যে আপনি জনগণের জন্য কাজ করেন, জনগণ আপনাকে নেতা বানাবে। এখন আমাদের যেই 24 পরবর্তী সময়ে আমরা একটা জিনিস উপলব্ধি করি, পেশিবাদের দিন শেষ, স্বৈরাচারের দিন শেষ। যারা এসি রুমে বসে রাজনীতি করবে তাদেরও দিন শেষ। সবার আগে বাংলাদেশ বলেছেন, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানকে ধারণ করে আমরা প্রান্তিক পর্যায়ে কৃষকের পাশে দাঁড়িয়েছি। ইনশাল্লাহ আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা কৃষকের মাঝে আছে, কৃষকের সাথে থাকবে। জনগণকে সঙ্গে রাখুন, জনগণের পাশে থাকুন। আমাদের এই কর্মসূচি যতক্ষণ পর্যন্ত ধানগুলা কাটা না হবে, বিশেষ করে যারা বর্গা চাষী তাদের দাম আমরা কাটি দিয়েছি। বর্তমানে লেবারের যে সংকট, এই সংকটে যারা বর্গা চাষী তারা পাইতেছে না লেবারের পর্যাপ্ত মূল্য দিয়ে ধান কাটা খায়। আমরা ধান কাটতেছি, তার পাশাপাশি বাড়িতে নামার পরে ধান লওয়া পর্যন্ত আমরা আসি কৃষকের সাথে। পরবর্তীতে কৃষকের সর্বাত্মক সহযোগিতা করবো আমরা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশে যুবদল, ছাত্রদল, কৃষক দল সবাই যার যার অবস্থান থেকে এই কাজে অংশগ্রহণ করতেছে। যতক্ষণ পর্যন্ত ধান কাটা শেষ না হবো ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা আসি, থাকবো, কৃষকের সাথেই থাকবো। যেহেতু আমার তারেক রহমানের নির্দেশ, সাধারণ মানুষের কল্যাণে কাজ করি, সাধারণ মানুষের সাথে মিশার জন্য ওই ধারাবাহিকতা বজায় রেখে আমরা আজকে আমাদের এখানে অভিযান অব্যাহত থাকবো ইনশাল্লাহ। লোকজন নাই হেরা দিয়ে দেয় হয়তো কোনো ইনকাম করতে পারে না, অসুস্থ মানুষ তারা সস্তা মেয়ে দিকে খাওয়ায়। জমিন বাগালে জ্বালা টালা হেতারা দিচ্ছে আমরা, হেতারা কাড়িয়ে বেড়ায়, হেতাগুলা দোয়া করি। আর কোনো স্বামী নেই বিধবা। বিএনপি আমাদেরকে যে সহযোগিতাগুলো করতেছে বা আমাদেরকে বদিন্দা পাইতেছি না, আমাদের দামগুলো কাটে বাড়িতে পৌঁছে দিতেছে, এদেরকে আমি ধন্যবাদ জানাই। ওরা সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে, আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। গরিবটা আমরা দাঁড়াতে পারি না, বিএনপির লোকজনেরা আমার দামটা বিষয়ে সহযোগিতা করতেছে। এটা আমাদের কি উপকার? ধরেন একটা বাজার দাঁড়ালে দাম দাঁড়ালে মতন খেতে আগে উঠলে টাকা দিয়ে আমার কাছে তো ওই টাকাটা নাই। দল বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠন সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের ইউনিয়নে যারা প্রান্তিক এবং দরিদ্র কৃষক তাদের গত 2 দিন আগে থেকে আমরা ধারাবাহিকভাবে তারেক রহমানের জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আমরা ধান কেটে দিচ্ছি। তো আজকে আমাদের প্রায় 4 জন কৃষক আমরা ধান কেটে দিচ্ছি। এর মধ্যে খারাপ দিয়ে দেবেন আপনার